হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ওয়াল হ্যাং তৈরি করার জন্য কিছু উপকরণ রেডি করে নিয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ওয়াল হ্যাং তৈরির পিছনের কিছুটা গল্প। এই ওয়াল হ্যাং তো একদিনে বসেই তৈরি করা যায় না, এর জন্য সব কিছু আগে থেকে অল্প অল্প করে রেডি করে নিতে হয়। তো আমিও সেইভাবে কিছুদিন ধরে এই কাজগুলো অল্প অল্প করে করে রেখেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। পরবর্তীতে ওয়াল হ্যাংটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার হাতে এই যে কলি মতো দেখতে পাচ্ছ, সেটা আমি তৈরি করে নিয়েছি। 5টা কলি তৈরি করেছি এই ওয়াল হ্যাংটিতে বসাবো বলে। তো 5টির মধ্যে 2টি এই কলির কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এটা শুধু যখন ওয়াল হ্যাং তৈরি করব তখন বসিয়ে নিতে পারবো, আর বাকিগুলোতে আমার কাজ এখনো বাকি আছে। তো 5টা করেছি, যদি প্রয়োজন হয় আরও 1টা বা 2টো করে নেব। যদি 5টা বসানোর পর দেখি যে আমার এই ওয়াল হ্যাংটি সুন্দর লাগছে, তাহলে আর নতুন করে তৈরি করব না। এগুলো তৈরি করতেও প্রচুর সময় লাগে। আর এই যে দেখতে পাচ্ছ 2টো কলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ওয়্যারের মধ্যে সুতোগুলো পেঁচিয়ে নিয়েছি। শুধু এই মাথার দিকের যে 2টো সুতো দেখতে পাচ্ছ, সেটাকে আমি সুইয়ের মাধ্যমে হাইড করে দেব, মানে ভেতরে ঢুকিয়ে বাকি অংশটা কেটে নেব। তো গেল কলি। আর এখন নিয়ে আসছি কিছু পাতা আমি তৈরি করে নিয়েছি। এই পাতাগুলো কাজ মোটামুটি আমার কমপ্লিটই বলতে পারবো, কারণ সেগুলোর কাজটা শেষ করে নিয়েছি। মানে সুতো পেঁচিয়ে আর যে সুতোটা বাড়তি থাকে সেটাকেও আমি হাইড করে নিয়েছি। এখানে আমি এই 2টো কালারের সুতো দিয়ে মোট 16 বা 17টি এই পাতা তৈরি করে নিয়েছি। এই পাতাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ, কিছু ফুলের জন্য পাপড়ি বানিয়েছি। এখানে মোট 24টি পাপড়ি আমি তৈরি করেছি, কিন্তু এখনো এইগুলোর মানে কাজ অনেকটা বাকি আছে। শুধু এই বুননটা শেষ করে রেখেছি, সুতো এখনো পেঁচাইনি, বা এই যে পেছন দিকে সুতা আছে সেগুলোকেও আমি হাইড করিনি। এগুলো হাইড করব আর সুতো পেঁচিয়ে নেব। তো এগুলো বেশ সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আমার এই কাজটা কমপ্লিট হওয়ার পর ওয়াল হ্যাংটা মোটামুটি সুন্দর হবে। আর আরেকটা ব্যাপার হলো, এগুলা আর পেছনে যদি একটু স্ট্রং গ্লু দিয়ে লাগিয়ে সেটাকে একটা শেপ দেওয়া যায়, তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এখন আমার কাছে স্ট্রং যে গ্লু, মানে 7000 বা 6000 নামে বাজারে পাওয়া যায়, সেগুলো দিয়ে কাজ করতে হয়। কিন্তু আমি লোকাল মার্কেটে খোঁজ করেছিলাম, কিন্তু এগুলো এখানে পাওয়া যাচ্ছে না, হয়তো অনলাইনে আনতে হবে। সেজন্য আমি আর এগুলো আনি নাই। আর এই যে 4টা এই কাপ মতো দেখতে পাচ্ছ, সেটাকে আমি এই 4টা ফুল তৈরি করে 4টা ফুলের নিচে বসিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ 5টি ড্রপ আমি ওয়াটার ড্রপ তৈরি করে নিয়েছি। এগুলোর ভেতরে আমি তুলো ঢুকিয়ে দিয়েছি, যাতে এইভাবে ফোলা ফোলা অবস্থাতে থাকে। আর বুননের পর যাতে মানে ওয়াল হ্যাং তৈরি করার পর যাতে চ্যাপ্টা হয়ে না যায়, সেজন্য ভেতরে তুলো ঢুকিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই কাঠিগুলো, সেগুলো কি বলতে পারবে কি দিয়ে তৈরি করেছি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই ফুল আমি
যে ফুলটা তৈরি করব সেটা অনেকটা জবা ফুলের মতোই হবে, যে আমাদের পাঁচ পাপড়ির যে জবা হয় সেই জবার মতোই হবে। তো ফুলের ভেতরে যদি রেণু না থাকে তাহলে ফুলটা মানে দেখতে ভালো লাগবে না, তাই আমি রেণু তৈরি করব। আর রেণু কিভাবে তৈরি করব এখন সেটা একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে ক্রোশেটের সুতা দেখতে পাচ্ছ, সেই সুতাগুলোকে আমি প্রথমে এই ফেব্রিক গ্লু মাখিয়ে মাখিয়ে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে সেটা শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়। তবে গ্লু লাগালে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই সেগুলো শুকিয়ে যায়। আর শুকানোর পর আমি এটাকে একটা সাইজ মতো কেটে রেখেছি। তো শুধু এই পরাগদণ্ড হলে তো হবে না, সেটার মাথার দিকে যে একটা হলুদ আবরণ থাকে সেটাও আমাকে তৈরি করে নিতে হবে। এর আগে আমি এই রেণুগুলো মার্কেট থেকে কিনে এনেছিলাম। তো এইবার ভাবছি যে দেখি একটু চেষ্টা করে নিজে যদি করতে পারি, সেজন্য আমার এই প্রচেষ্টা। তো এই রেণুর হলুদ আবরণটা তৈরি করার জন্য আমি কি করেছি, একটুখানি পাউডার মতো যে দেখতে পাচ্ছ, সেটা হলো এই আমরা রান্নাঘরে যে ব্যবহার করি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে গ্লু দিয়ে মানে একটুখানি পেস্টের মতো করে নেব, আর এর সাথে একটু হলুদ কালার মিশিয়ে নেব। আর যদি দেখি সেটা শক্ত হয়ে গেছে, পেস্টের মতো হচ্ছে না, তাহলে সামান্য জল দিয়ে সেটাকে গুলিয়ে নেব। এরপর আমি সেটাকে এই যেভাবে দেখাচ্ছি সেভাবে একটুখানি এই দণ্ডটির মাথায় দুই দিকে মাথায় একটুখানি লাগিয়ে দেব, যাতে একটু বিন্দু আকারে থাকে, এবং শুকিয়ে গেলে যদি সেটা পারফেক্ট হয় তাহলে সেটা আমি ব্যবহার করব। আর যদি বুঝি যে সেটা পারফেক্ট হচ্ছে না, তাহলে আমি বাজার থেকে কিনে আনব। এই ভিডিওটি আমি যখন আওয়াজ দিচ্ছি তখন কিন্তু আমি এই দণ্ডগুলা তে হলুদ কালার লাগাইনি। তো পরবর্তীতে যদি এই শর্টসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলোকে আমি এই রেণু তৈরি করার পর রেণু মধ্যখানে রেখে এই পাপড়িগুলো সুন্দর করে শক্ত করে বসিয়ে দেব। তো একটা কাজ করতে গেলে এর পেছনে অনেক গল্প থাকে, তাই চেষ্টা করলাম আজকে আমার এই যে ওয়াল হ্যাংটি তৈরি করব সেটার পেছনে কি কি করতে হয়েছে সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করার। তো আশা করি আমার এই কাজগুলো তোমাদের ভালো লাগবে। আর প্রথম যে ওয়াল হ্যাংটা তৈরি করেছি সেটা করে আমার কিন্তু খুব ভালো লেগেছে, এবং অনেকেই আমার এই কাজের প্রশংসা করেছে। তো এতে আমি অনেকটা উৎসাহিত হয়েছি। আর ভবিষ্যতে আরও এইভাবে নতুন নতুন কাজ তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যদি আমার এই কাজগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো বন্ধুরা, এই ধরনের কাজ নিজে নিজে এই ধরনের কাজ করতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্টস করে জানাবা। কারণ আমার এই ধরনের কাজ করতে খুব ভালো লাগে। বাজারে তো অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায়, আমরা টাকা দিয়ে কিনে আনতে পারি, কিন্তু আমার কাছে নিজের হাতে তৈরি করার যে একটা আনন্দ, সেটা অনেকটাই আমার মানে ভালো লাগে। নিজে যদি একটা কিছু ছোটো কিছুও তৈরি করি তাহলে মনে হয় যেন আমি অনেক কিছু করতে পেরেছি। আর সময় তো মানে সংসারের কাজ করে এর ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমাকে করতে হয়। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সাথে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।